বর্তমানে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনিবার্য বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। নির্বাচিত সরকার না এলে দেশে স্থিতিশীলতা আসবে না, নির্বাচিত সরকার না এলে দেশে বিদেশি বিনিয়োগ আসবে না। ইতালির রাজধানী রোমে প্রবাসী অধিকার পরিষদের ইতালি শাখার আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশের আপনার জন আকাঙ্ক্ষার আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা রাষ্ট্র সংস্কার চাই। তার জন্য যতদিন এই সরকারের সময় প্রয়োজন আমরা ততদিন দেব। কিন্তু গত 6 মাসের অ্যাক্টিভিটিসে আমাদের পর্যবেক্ষণ, একটা নির্বাচিত সরকার না আসলে দেশে স্থিতিশীলতা আসবে না, একটা নির্বাচিত সরকার না আসলে বিদেশি বিনিয়োগ আসবে না, একটা নির্বাচিত সরকার না আসলে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগকারীরাও আস্থা পাবে না। তো সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে সক্রিয়করণ করার জন্য দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রশ্নে এখন জাতীয় নির্বাচন অনিবার্য। এ সময় তিনি চোরের রাজনীতি বাংলাদেশ থেকে বন্ধ হওয়া দরকার, কারণ এই চোরেরা বাংলাদেশটাকে 50 বছর পিছিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন। আপনারা এমপি মন্ত্রী হয়ে মানুষের সিম্পাথি নিয়ে ওইখানে প্রতিষ্ঠিত হয়ে এই দেশে বউ বাচ্চা নিয়ে সেটেল করার দেশের টাকা চুরি করে এইখানে পাঠায়, আর আপনারা তো এইখান থেকে পাঠাচ্ছেন। তো এই চোরের রাজনীতি দেশ থেকে বন্ধ হওয়া দরকার। আমার দলের লোকেরা যদি চুরি করে আপনারা সেটা বলেন, অন্য কোনো দলের লোকেরা যদি চুরি করে সেটা বলেন, কিন্তু এই চোরের রাজনীতি বন্ধ হওয়া দরকার, কারণ এই চোরেরা বাংলাদেশকে 50 বছরে পিছিয়ে রেখেছে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আরো বলেন, নির্বাচিত সরকার এলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। আশা করি প্রধান উপদেষ্টা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ আমাদেরকে দিয়েছিলেন, যে ডিসেম্বর, এই বছরের ডিসেম্বর অথবা পরবর্তী আরো 6 মাস, আশা করি এই পরিস্থিতিতে তিনি আর পরবর্তী 6 মাসের দিকে যাবেন না, হয়তো এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তিনি আয়োজন করবেন। এবং আমরা চাই যে নির্বাচন হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের চিফ অ্যাডভাইজার, তখন তিনি রাষ্ট্রপতি হিসেবে থাকেন। আমরা জুলাই গণঅভ্যুত্থানে একটা লক্ষ্য ছিল বাংলাদেশের একটা গণতান্ত্রিক যাত্রা, সেই গণতান্ত্রিক যাত্রায় যাওয়ার জন্য একটা নির্বাচন জরুরি। এবং এই জুলাই গণঅভ্যুত্থানের এই ইতিহাসের সাক্ষী হিসেবে এই গণতান্ত্রিক যাত্রায় প্রবাসীরা যেন ভোট দানের মাধ্যমে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে, সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। আমাদের জায়গা থেকে আমরা দাবি জানাই, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও বলেছিলেন যে এই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টা ব্যবস্থা নিতে। ইতালির রাজধানী রোমের একটি অভিজাত রেস্তোরাঁয় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ইতালি। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আসনাদ উদ্দিন হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি HM ফারদিন ইয়ামিন। এ সময় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল হক নূরকে তার জন্মভূমি বরিশাল সহ স্থানীয় বিভিন্ন সামাজিক, আঞ্চলিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে আবার বাংলাদেশে এমন একটা জিনিস তৈরি হবে, রাজনীতি প্রেক্ষাপট তৈরি হবে, যেন সকলেই যেন এক টেবিলে বসে সুন্দর করে বাংলাদেশকে আবার নতুন করে সাজাতে পারি। বাংলাদেশে এবং প্রবাসীতে সবার কাছে পৌঁছে দেব, প্রতিটা ঘরে ঘরে যেন আমাদের এই গণ অধিকার পরিষদের ট্রাক মার্কাকে চেনে জানতে পারে, এবং এই গণ অধিকারকে জয়ের মাধ্যমে আমরা যেন বাংলাদেশে ফিউচার প্রাইম মিনিস্টার হিসেবে নুরুল ভাইকে দেখতে চাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী অধিকার পরিষদ ইতালির সাধারণ সম্পাদক জনি আলম জনি, খায়রুল আমিন, আবুল হোসেন জীবন, আবির আহমেদ সবুজ, রুহুল আমিন তালুকদার, খান মোহাম্মদ আপি, সামাজিক ব্যক্তিত্ব মোজাম্মেল হোসেন মোল্লা সহ আরো অনেকেই। সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিলে যোগ দেন সাবেক ভিপি নুরুল হক নূর। বিচার বিভাগ, একটা স্বাধীন গণমাধ্যম, মানবাধিকার কমিশন, একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন, এইভাবে বেশ কিছু প্রতিষ্ঠান আমাদেরকে গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে সংস্কারের কোনো বিকল্প নাই। আর সংস্কারের প্রশ্নে কিছু দলের মত বিরোধ থাকতে পারে, এক একটা দলের এক এক রকমের মত থাকতে পারে, কিন্তু আমরা জাতীয় ঐক্যমত্যের সংলাপে আবার সেটার জন্য ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে আমরা সবাই আবার আমাদের সমর্থনও দিয়েছি যে হ্যাঁ, আমাদের মত বিরোধ থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে আপনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু সংস্কারের ইতালির রোম থেকে মিনাজ হোসেন,